তো দাও তো আমার কাছিটা দাও। ও আচ্ছা দিতাছি দুজন রে মাদ্রাসা ছাড়াবে আমি তো গেলাম। আচ্ছা তুমি যাও কই গো মিনু ওই সালাম এদিকে আয় কোন সময় তো রাগ পাতাছি হ্যাঁ মাদ্রাসা যেতে আপনি দিয়ে যাও বাবারা মাদ্রাসা যাও বাচ্চু আ বাচ্চু বাচ্চু আ বাচ্চু এ বাচ্চু আরে কই গেলি তোরা তোরা কি কেউ বাড়িত না নাকি আর কি হইছে এই হন এই দোকানতে আমার লেগে সিগারেট লে ধর এই টেলে দা আমি অন স্কুলে যাবো আরে কি এর স্কুলে যাবি তো তোর স্কুল আরে আমার সিগারেট আগাই নিল পরে তোর স্কুলের চিন্তা কর এ ধর টিয়া তাড়াতাড়ি আমি আমার গেলাম খুব সিগারেটের নিশা ধরছে আরে কোন সময় বাড়াইছি আমার সিগারেট টানুন লাগিয়া দুহান তো আমার সিগারেট টালে আইতাছে না এই ধরেন সিগারেট এই সিগারেট আনতে আমার এত দেরি হইলে কে লাগিয়া এটা তো আঙ্গ বাড়ির লার দোয়া আনতে সময় তো দেরি হইতো না বুঝি ভোলা ফান জানে এই কেরম করে তুমি তো সিগারেট লাগে আমার জানটা ঠাই বার হয়ে যেতেছে ওখানে যে ঠান্ডা দিছি পরে কি শান্তি লাগতেছে আরে বা আমি তো ভালো আছি তুমি কেমন আছো ভাই ভালোই আল্লাহ রাখছে ভালোই এত বছর পরে আইলা করতে বিদেশ তো আইলাম আজকে 500 বছর পরে আগে আগে তো আগে এই পুষ্কুনি আর এই বাড়ি ঘর দেখছি না তো এই নারকেল গাছের হেমুর এই বাড়িটা কার কবুরার আরে এই যে নারকেল গাছের হেমুরা আরে কবুরার আরে ওরে মিয়া নারকেল গাছের হেমুরা আরে কইতাছি না কবুরার আরে ওরে মিয়া ভাই কি কবুরার আরে ভাই আমি আজ 500 বছর বিদেশ আমরা যাই সময় না দেখছি না বাড়ি এলা জিগাইতেছি তাই রে নারকেল গাছের হেমুরা বাড়িটা কার খালি জিগাই কুমুরা আর ওই জানতে আনছে নারকেল গাছের বাড়িটা আরে এলা ঠিকই বলছে বাড়িওয়ালার নাম হলো কমু ও ওই যে আগো জগবারা কুমু এনে বাড়ি করছে হ্যাঁ হ্যাঁ বাড়িওয়ালার নাম কমু আচ্ছা শোনো ভাই তাহলে আমি তো জানি না আপনি তো উতলা মানুষ আমি তো কইতাছেন রাগ হই না আমার লগে রাগ হইতাম না মিয়া আমরা মিয়া আমি কইতাছি মিয়া বাইরে আছে কমুরার আমরা কইতাছি কমুরা মিয়া ভাই আমি ঝগড়া ঝগড়া লাগে লাগা 6-7 বছর বাইরে তাইছি আমি তো আর জানি না আমি তো গ্রাম দেখতাছি মনে মনে এনো বাড়িটা আপনি তো সিনা মানুষ থানা জিগাইতেছি বুঝছেন রাগ হই না আচ্ছা ঠিক আছে আপনি জানান আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে এই আর সাবালিয়া পাইছে কই দেখে তোমারে কলেজের সময় তাড়াতাড়ি যাও আরে রান্না বসেছে ভাত হইছে বাবা তরকারি একটু লেট
সময় তো বেশি নাই। তো সময় না থাকলে হুন তুই হোটেলে যাই নাস্তা খাই লইস। আর এটা কি কো, হোটেলের খাওন কি ভালো নাকি? হোটেলের মধ্যে খাওয়ানোর মাছি বয়ে থাকে, তারপর তেলে তুলে বইরালা, এটা খাইলে তো পরে ডায়রিয়া হইব। আচ্ছা বলে 10 মিনিট দেরি হোক, তুমি তাড়াতাড়ি করো। আচ্ছা আমি তুমি খাই বাবা বসো করো, আমি ঠিক আছে। দিতেছি। তাড়াতাড়ি করো মা। মা কে ব্যাগটা দাও। না বাবা ব্যাগ যাও, কলেজে যাইবে যে সুন্দর করে যাইও, কিন্তু খারাপ ছেলেদের সাথে মিশো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আবার মা। সুন্দর করে বাড়িতে কলেজ ছুটি হলে। আচ্ছা তুমি খাই হলো। আচ্ছা যাও, তুমি চিন্তা করো না। বাচ্চু ওই যে মেম্বার আইতাছে। ডাক্তার মেম্বার কিরে ভাই মেম্বারে কিছু কইতো না? মেম্বারে ভাবতি ভাই ভাবতি মেম্বারে আইতাছে। বিবি এ বাচ্চো এদিকে আরে কম হয়ে যায় না? আরে মেম্বার সাহেব মানে খেলা হইও না, খেলা একটু শুরু খেলা। আরে তোরা মিথ্যা কথা কইতে তোরা আমি কোনি লাখ লাখ টাকা খেলা হয় তখন। এটা রাখেন, পরে পরবর্তী বার আদিম না খেলা হইলে। আচ্ছা ঠিক আছে রাখলাম। আর আমার দিকে একটু লক্ষ্য করে আইছে কি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ও একটা বাট দোষ আমি তো মনে করছিলাম আপনার এলাকার মেম্বার আঙ্গ এলাকার চেয়ারম্যানের তো বালা, এলা দিয়েছে না আঙ্গডই বালা। আরে ভাতি দিলে সবকিছুই ভালো হয়। গিয়েছিলি না এলাকায় খামার বাড়ি গিয়েছিলাম, তোর ভাইয়ের সাথে একটু কথা আছে বই দেখার জন্য। আচ্ছা ঠিক আছে বুঝি। ওরে ঠালো ওই তুই এত কিছু বলছিস কেন? এটা 10 দেরি হয়েছে রে। আরে সাহেব আলী আবার ডাক দিছি, আমার লগে জরুরি কথা আছে। আচ্ছা তো কি কিসে পালি তুমি বলে আমার সাথে কি বলো? কি কিছু বলতেছো না কেন? তুমি কি বুঝো না একটা মেয়ে একটা ছেলেকে কি বলতে চায়? তার মানে আমি তোমাকে অনেক পছন্দ করি। পছন্দ করো মানে? হ্যাঁ আমি তোমাকে অনেক পছন্দ করি, জীবন সাথী হিসাবে পেতে চাই। এসব চিন্তা মাথা থেকে ফালাও। সামনে তোমার এসেছে পরীক্ষা, তুমি ভালো রেজাল্ট করো, আমি তোমার অপেক্ষায় থাকবো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত চেয়ারম্যান সাহেব, উপস্থিত সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা অত্যন্ত পরিশ্রম করে আমাদেরকে নবনির্বাচিত করেছেন, তাই বলে আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের সুখে দুঃখে পাশে থাকব। আর আমি ভোট চাইতে গিয়েছিলাম, অনেক মা ও বোনেরা আমার হাত ধরে কান্দাকাটি করেছিল, বলেছিল বাবা আমার ছেলে তো গাঁজা খায়। আরেক মা এসে বলেছে বাবা আমার ছেলে তো মদ খায়। আরেক মা এসে বলেছে বাবা আমার ছেলে হিরোইন খায়। আরেক বোন বলেছে আমার স্বামী জুয়ার আড্ডায় বসে থাকে, আমার বাড়িতে এক মুঠ চাউল নেই। সেইখান থেকে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম, আমাকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন তাহলে আপনাদের এই সমস্যা থাকবে না। আমার এই এলাকায় মদ গাঁজা জুয়ার আড্ডা সব কিছু ভেঙে দেওয়া হইবে। আমাকে আপনারা নবনির্বাচিত করেছেন, তাই আপনাদের কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছি। আমি আর লম্বা বক্তব্য দিতে চাই না। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফুলমিয়া ভাই। জনাব মোহাম্মদ ফুলমিয়া ভাই। ধন্যবাদ মিলন মেম্বারকে। উপস্থিত প্রিয় ইউনিয়নবাসী,
আসসালামু আলাইকুম। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমি কথা দিচ্ছি যে আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। আমি আরো বলতে চাই এই ইউনিয়নে কোনো খারাপ কার্যক্রম চলবে না, চলতে দেওয়া হবে না। আমি আরো বলতেছি যে এই ইউনিয়নের প্রতিটি মানুষের সুন্দর জীবন গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাবো ইনশাল্লাহ। আমাকে দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম সালাম রে, সালাম বাড়ি বাতি রে এদিকে আয়। কে রে চাষি ভালোই নি? ও ভালোই বাবা, তুমি ভালোই নি? ভালোই। আয়ো বাসা তাই খাই দেবা, নাস্তা টাস্তা খাই দেবা। সালাম আয়, এদিকে আয়। কি হয়েছে ক? কথা আছে, আয় আয়। কি ও বাচ্চু ভাই, কি হয়েছে? আরে তোর তাহলে বিচারে গেছিলাম, মনে হচ্ছে হেবার ক্ষেত্র বেশ মুরগি আফগানি, তোরা তাহলে আবার করছস? তো আমি তাহলে আবার করছি না, অনেক বেচা ব্যবসা বাণিজ্য করবো আর কি। তুমি খেত বেশ ভাইটা, কাকা না কইলে আমি কেমনে খেত কিনি? তুই কেউ রাখবি নি, অনে যদি রাস তো কইতে রস, ওই তোর কাকাই অর্ডার দিছে বেচে লইতে, মানে আমি বেচে হইলাম আর কি। আমিও কিছুদিন আগে আমার দরকার খেত রাখছি, আত্রা পড়াই খালি। আচ্ছা কাকা যদি কয়ে থাকে তোর তো রাহন লাগবো, খালি হলে তারপরে দাম যেত না। খালি হলে তুই রাখবি, কিন্তু আমি তো এই অন্য ব্যবস্থা করতে পারি, অন্য মানে বেচালাম। এটা তোর আমি কইছি না যে তুমি অন্য মিনিটে ব্যস্ত। অন্য মানে কি আমার টেয়া দিয়ে নিত না খেত? নিব তো না কেউ কইছে। তো তুই যদি টেয়ার ব্যবস্থা করতে রস, তাহলে বিকেলের দিকে তুই আমার লগে যোগাযোগ করিস। কত টাকা লাগবো না? এনা আফগানি বোধ হয় ৮০-৯০ হাজার টাকা হইতে পারে আর কি দাম। আমারটাই তো এত টাকা নাই, তো তুমি এক কাম করো, বিয়ালে ৫০,০০০ লয়ে যাও, আর বাদ বাই আমি কদিন পর দিয়ে দিব। না কদিন ভরে যদি যাস তোর চলতো না আর কি, মানে 2 দিনের মধ্যে তুই এটি দিবি, আর ৫০,০০০ এটা তুই বেলার মধ্যে দিলে। আচ্ছা দে, তাহলে পুকুরের মাছ বেচছে নি একটা ভাও করতারি। ঠিক আছে, তো তুই মাছ বেচ। আচ্ছা তাহলে তুমি বিয়ালে আইও আমার ভাই। ঠিক আছে, খাওয়া দাওয়া করে যাও। না না অনেক খাইতাম না। আচ্ছা ভাই। খাওয়া দাওয়া করতাম না। আরে এমন সুন্দর একটা খেলা থাকতে বউ লাভান কষ্ট করবো। মেম্বার কাছে মাই করে মারিচ্ছে। ওই বুদ্ধি কাহা, ওই বুদ্ধি কাহা, আরে কা খারো নামনে, ওই কাহা, আরে কি হয়েছে? আরে কাহা আমনের আমি বাড়তে বিছারে সিগা খারন, আমার কাম আছে। ওই কাহা, কাহা আমনের ফাদুটটা ধরি কাহা আমনে খারন কাহা, হ্যাঁ? কা খারন আমনের আমনে ফাদুটটা ধরি কাহা, আমার বাড়ি কাহা অনেক দূর হই, হ্যাঁ এই বেলা বসি না, হ্যাঁ হ্যাঁ, এই ওই বেলা- ভুইম বেলাবো। বুইম বেলা বসতাইছি কাহা, আমি অনেক মাসে টেজি গেছি কাহা, কইছে কয় এন্দা যাইয়া সামনে গেল তুই বুদ্ধি গারে ভাবি। আচ্ছা আমি কা অনেক কষ্টে আপনার বিচারে বার করছি কে লাগিয়া? কাও আমি দুঃখের কথা কইতাম এই দরকার এই যে শীতরা যাইতেছে গা, আমার বউ তো আমার মালাইতে গেছে গা, কি? আমার বউ ও বলা তুই গেছে গা? গেছে গা কাহা। কেরে কারণটা কি? কারণ হইলো কাহা আমার দুইটা ভাই, হ্যাঁ বাইর জায়গা দেয় না, বউ লইয়া থাকতারি না, পড়তে গেলে বার করে দেয়। পরে অনেক বেকারতা করলাম, আমার বাড়িতে বার করে দিছে। কত মেম্বারের কাছে গেলাম, চেয়ারম্যানের কাছে গেলাম, কেউ ওই কাহা আমার সঠিক বিচার করলো না। তো কা একজনে কইছে আপনার কাছে আইছি, অনেক কা আমি কেমনে একটু বুদ্ধি যদি দিতেন। আচ্ছা হুন, তোর নাম কি? আমার নাম দুইটা। দুইটা? আরে বেকল, তোর ক্ষতি তোর বাপ হইতো কইরা গেছে। কেমনে কাহা? কেমনে? আরে তোর বাপে যদি তোর ক্ষতি না করতো তো তোর নাম দুইটা না থুইয়া অন্য কিছু রাখতে লইলে রাজা বাদশাহ জমিদার তালুকদার হ্যাঁ। এইটা রাখতে লইলে এইটা না রাখা রাখছে তোর নাম দুইটা। যা কাম আছে আমার। ওই কাহা না কাহা যাইন না কাহা, আমরা যাওয়ার লাগে ধরছি গা কাহো, আপনি আমারে যদি খালি উট্টু বুদ্ধি দিয়া দেন তই কাহা আমি বউডারে লইয়া
আমার ভাই থাকতাম কাহা। শোন, আমার নাম হচ্ছে বুদ্ধি মিয়া, আমি বুদ্ধি বেচা খাই। টিয়া বসা ভাইলে কিছু বুদ্ধি দিয়া যায়, টিয়া ছাড়া বুদ্ধি আমার তাই নাই। আচ্ছা কাহা কয়টিয়ার বুদ্ধি বেছেন? আমি 10 টিয়ার তে ধরে 10,000 টিয়ার বুদ্ধি বেশি। আয় হায় রে কাহা, এত টিয়া কইবা মুকাহা? শোন, ওটাই কয়টি আছে, তুই কা- কয়টা নিবি? বিশ্বাস করেন কা, টিয়া বসে লেগে এই, 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 লঙ্গি লঙ্গি। লঙ্গিও একটা কিনতারি না। আচ্ছা, অনেক কা আমার কাছে না 10 টাকা। 10 টি আছে, 10 টিয়ার বুদ্ধি দিবি? 10 টিয়ার বুদ্ধি দেন। আচ্ছা শোন, 10 টিয়া জন দিছ তো 10 টিয়ার বুদ্ধি দিমু। তোর বাড়ির মধ্যে মোটা লাড়ি মাটি কোনো কিছু আছে রে? কাহা লাড়ি লাড়ি দোনাই কে কাহা? আমার মায় পাকিস্তান আমলে একটা সেয়াট বাইক আইনে থুয়ে দিছে। আচ্ছা, কয় বাবা রে, তুই যখন বড় হবি, তুই বিয়ে করবি, তোর বউ রে দিবি এই সেয়াটটা দা, তার না বান্যা তোরে ভাত রাইন্দা খাওয়াইতো। আচ্ছা, পরে মায় তো কইয়া কা মরে গেছে গা। পরে মার কি স্মৃতি দেখমু, এই সেয়াটটা লই আমি রাইতুলে কান্দি আর সেয়াটটা যত্ন করে কা থুয়ে দিছি উবের তলে। আর কোনো কাম কাজ না করস তা? না, কাহা। এই আজকে ওই 60টা কাম করবি। ও ওই তোর 2টা ভাই আছে না, হ্যাঁ। এই 10টা টাকা দিছ, এক ভাইয়ের মাথার মধ্যে 60টা বাড়ি দিবি যা, এই গাড়ির মাঝে দিবি, তুই বুঝবি যা। অনেক কি হইতে মুখা আজকের আর দেরি করিস, তখন যা। এই যে কা আমি যাইতাছি অনেক কি হই। হ্যাঁ, সেয়াটটা লই মাথার মধ্যে একটা বাড়ি দিমু কা। কা আমনে খালি আমার লাগে দোয়া করবেন আরে একটু। যা, কা তাড়াতাড়ি যা, বলে যাই কা তাড়াতাড়ি যা, যেরম টিয়া আমি দিছ। কি অনেক গিয়ে দিমু কা। আচ্ছা, যা, যা। মাথার মধ্যে একটা বাড়ি দিমু কা। তাড়াতাড়ি যা। যাই কা আমার লাগে গেলাম দোয়া করে। আচ্ছা, দোয়া করবো খালি, দোয়া তো করে দিছি, 10 টিয়ার বুদ্ধিও দিয়ে দিছি। হ্যাঁ, আরে আমার জীবনে আমি 3টা বালা বুদ্ধি 3 জনের দিছি। একটা বুদ্ধি দিছি একজনে এই পাগল বেশে ঘুরতেছে, আরেকজনেরা বুদ্ধি দিছি জেল থেকে ফসতাছে, আরেকজনেরা বুদ্ধি দিছি ভিক্ষা কইরা খাইতাছে। তোর বুদ্ধি দিয়া দিছি, বুঝবি কদিন পরে। সালামু আলাইকুম মাম্মা সাহেব, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। করিম ভাই, শুনছি তুমি নাকি বিদেশ গেছো গা? বিদেশ তো গেছিলাম মাম্মা সাহেব, কিন্তু আমি তো বিদেশ তো ধরা খাই আছি। ধরা খাইছো? কি বিষয় গেছিলা? গেছিলাম তো 1 নম্বর বিষয় হই, কিন্তু দালালে আমার নিচে শিবে। শিবে নিছে? হ্যাঁ, আহা, যাচাই বাসাই করে যাও লাগে না? গেছিলাম তো দশাই ভাষায় করে ওই মেম্বার সাহেব ছায়া দেহি খাবার নিয়ে নামাইছে, বলে ডামের ভিত্তিতে খালি মরা মানুষ টাইনা টাইনা ফালাইতেছে। আমি দেখ কে আমার আত্মা তার মানি নাই। আল্লাহ যে আমার বাংলাদেশ ফেরত আনছে, আপনাকে দোয়ায় আল্লাহর কাছে হাজার শুক্র। করিম ভাই, শোনো শোনো, কথা শোনো, কাইন্দনা শোনো। কারণ তুমি তো একটা জ্ঞানী লোক ছিলা, তোমার তো যাচাই বাসায় কইরা মানুষে 2টা মানুষে ডাক দেয় না, বুঝায় একটা বিষয়টা কি বিষয়টা দিছে, তোমার তো বুঝান দরকার ছিল না? যাক, ঘরের মানুষ, বাড়ির এলাকার মানুষ, দেশের মানুষ দেশেও ফিরলা, আলহামদুলিল্লাহ। আরে ভুলটুক করো না, বুঝছো? আর তুমি 2-1 জানাইও যাতে এই ভুল আমরা না করে। শিবে কিন্তু জীবন মরণ লয়ে টানাটানি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, ঠিক হয়ে গেছে মেম্বার সাহেব। আমি এখন এলাকায় ঘুরে ঘুরে সব লোকের জানাবো আমি যে এই ভুলটা করছি, এই ভুল যেন আর কেউ না করে। এই কারা কয় হত্রে? এই মুনতাসির লয়ে যাও। আরে মুনতা, এদিকে এসো। এদিকে আদি। এ বসো। কি মন্তা মিয়া, এত কিছু থাকতে খেতা চুরের অভিযোগটা আইলো কে রে? চেয়ারম্যান সাহেব, 3-4 জন গোলাবাদ সারাদিন জায়গা নাই করি, তা সারাদিনে মনে করেন যে এই যে খাওয়া দাওয়া শেষ হয়ে যায়,
খেতা কাপড় কম্বল সম্বল কিছু নাই আমার। এই শীতটা খুব বেশি পড়ছে, এখন একটা খেতা বই রয়েছে দেখছি, কারণ এটা আমি চুরি করে দৌড় দিছিলাম, লিয়া পড়া পড়া আমার আটকাছে। কিছুদিন আগে তো তোমার কম্বল দিলাম, কম্বল কই? কি জানি, আমি তো কম্বলের কথা কইতাম না, মেম্বার সাহেবের দিলাম। মেম্বার সাহেব জিঙ্গা হয়নি? ইয়ো মেম্বার সাহেব, তুমি আর কম্বলটা কই? মেম্বার সাহেব যা করছেন ভালোই করছেন। নতুন একটা কয়েকদিনের মধ্যে কম্বল মন্তমিয়া দিয়ে দিয়েন। আর মন্তমিয়া তোমারও কই, তোমার সুইচি করার দরকার নাই। তুমি আমার ফ্যাক্টরিতে কালকাতে কাজে লাগিয়ে যাবো, ভালো হয়ে যাবো, সুন্দর জীবন তুমি চালু করো, এই জীবন ছেড়ে দিয়া, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জায়গা কালকাতে না আপনার ফ্যাক্টরিতে। আচ্ছা ঠিক আছে, আমার লোকের দেখা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই কথা। সাহেব আজকে তো আর বই থেকে কোনো লাভ নাই। আচ্ছা ঠিক আছে, আমারও তো কাজ আছে, অনেক সময় নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গেলাম, আসসালামু আলাইকুম। আরে মেম্বার সাহেব আপনি এনে? হ্যাঁ কি ব্যাপার, কি হইছে? আরে আপনার বিচারে আছি, কি লেগে কি হইছে? নতুন একটা ধান্দা পাইছি, ওনায়ন যাইতে হইব। অনে দেখতে হইব? হ্যাঁ। তো ঠিক আছে, চলো আগে দি। তো মেঘ বৃষ্টিও দেয় না, দিলে তো অনেক ভালো হইতো। তো মেঘ বৃষ্টি দিলে যে সারা গুলা কত সুন্দর হইয়া টান করে যাইতো গা। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো তুমি? আল্লাহ রাখছেন না কত ভালোই মাস্টার সাহেব। কি চাষ করতেছো তুমি? তা কি চাষ করতেছো? তা আমাকে শ্বাস করতেছি মাস্টার সাহেব। তামাকের চাষ? আমি এইটা তো ভালো কাজ না, এই কাজ করা মোটেই ভালো না। শোনো, তামাক বিষাক্ত জিনিস, তুমি শোনো নাই? টেলিভিশনে দেখো নাই? রেডিওতে শোনো নাই? এই তামাক চাষ রংপুরে করার পরে এই ক্ষেতের ঘাস খাইয়া গরু বাছুর ছাগল অনেক কিছু মারা গেছে। সুতরাং এটা বিষাক্ত জিনিস, এইটা করো না বাবা। তুমি তুমি এইটা ছাড়া অন্য কিছু চাষ করো, তাতেও লাভবান আছে। শুধু তামাক চাষে লাভ হয় না, এটা একটা ভুল চিন্তাধারা তোমার। শুনছিলাম তো একবার তামাকের ঘাস খেয়ে বলে মারা গেছে। তো কি করবো, গরিব মানুষ মাস্টার সাহেব। তামাকের মধ্যে অনেক লাভ হয়, এই জন্য করি মাস্টার সাহেব। না, এইটা ছাড়াও লাভ আছে। তুমি ফুলের চাষ করো, কত দেশের দেশের ফুলের চাষ করতেছে, মানুষের ফুলের চাষ দিয়া ফুল বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করতেছে। তুমি সেটা করো, সেটা তো লাভবান হইবা। অযথা কেন বিষাক্ত জিনিস চাষ করবা? এইটা আর করো না মাস্টার সাহেব। আমার একটা সুন্দর বুদ্ধি দিয়েছেন, সুন্দর বুদ্ধি দিয়েছেন মাস্টার সাহেব আমার। তা তুমি তাহলে ফুলের চাষ করো বাবা। মাস্টার আর অন্যজনরাও বুঝাও, আমার স্কুলে সময় যাইতেছে গা, আমি যাইগা বাবা। তুমি ভালো থাকো, তুমি এই কাজটা করো, আজ থেকে এই কাজটা আর করো না বাবা। আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, আমি ফুলের চাল কই পাবো? ফুলের চারা তুমি উপজেলা গেলে নার্সারিতে প্রচুর ফুলের চারা পাইবে, সেখানে যোগাযোগ করো। ফুলের চারা কোনো অভাব নেই। মাস্টার সাহেব আমার সুন্দর জীবন আপনি ফিরে দিছে। আলহামদুলিল্লাহ, তুমি ভালো থাকো। আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, আমি এখন এই যে এইটা আর কাটতাম না, এই যে সব আমি নষ্ট করে হালাই দেবো, সব হালাই দেবো মাস্টার সাহেব। আচ্ছা, এখন আমি জায়গায় গিয়ে শাসার করবো মাস্টার। আচ্ছা, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমার রেজাল্ট বাড়িছে? রেজাল্টের খবর কি? জি স্যার, এ প্লাস পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি সুন্দর জীবন যাতে তোমার যাতে দিকে হতে পারে। রবি ভাই, রবি ভাই, আর তোমার তো বাড়িতে বিচারে ছিলাম ভাই। কি লাগে ভাই? কালকে আমারও তো অনেক ক্ষেত্রে কোবাই তো লাগবো। দিমু তো তোমার রোজটা কত তো লাগবো ভাই, এটা একবারে কইলো। রোজটা তো ভাই আমি যদি লাইলো বই আজিরাই তো ভাই 300 টাকা। আচ্ছা, আর যদি এমবে কাম আজিরাই তো ভাই 250 টাকা। এই সিস্টেম নি? এই সিস্টেম। আচ্ছা ভাই, তুমি ভাই বই ওই জিরাই করো, তোমার টেয়া ভাই আমি 300 দেবো। তবে ভাই আমার একটা শর্ত আছে।
শর্ত কি ভাই? আমার কাজটা যেন ভাই একটু ভাই সুন্দর একটু ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা তাইলে ভাই তোমার লগে কথা আমার রেডিও রইলো, তুমি কালকে সকালে ভাই যাবো। আচ্ছা হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে, আমি গেলাম। আচ্ছা এই সাইজের ফুলগুলো কালকে বাজারে পাঠাই দিস কাটিয়ে, বুঝছ? কোনো একটা একেবারে বড় হয়ে গেছে, কোনো একটা ছুটি হয়ে রয়েছে। তার মধ্যে সার দিতেই রাম ভাই, বাল্লা মাটি দিয়ে কালু লাগাইছিলাম, সার দিতেই ক্রিকেট হলো কি হয়েছে? আরে শাবালি আবার স্কুল পার বই দিছে, ঝিলমিল ঝিলমিল শাড়ি পরে আপনি যাইতেন। সত্যি দেখাইছো? আরে হ্যাঁ, তো তুই এক কাম কর, 10 টাকার বাদাম লই আয়, আর লবণ লই লগে তাতে ইস। কি খবর? এতক্ষণে আসার সময় হইলো? তুমি তো জানো আমার অনেক কাজ আছে। আমার চেয়ে বেশি কাজ। অবশ্যই গরুরা পানি দিছি, তারপরে ক্ষেতের মাঝে বদলি লাগাইছি, মাছেরা খাবার দিছি, তারপরে আইছি। হ্যাঁ কি কইবা কও? তুমি তো জানো বিভিন্ন জায়গা থেকে আমার বিবাহ আসতেছে, এখন আমি কি করব? এটা কি কইলে হইলো না? আর তুমি তো দেখছো কিছুদিন আগে আমার তো ছুরি বুন্ডে বিয়ে দিছি, এমনি অনেক খুব মনে করো যে চাপের উপরে আছি, কয়টা দিন যাক তারপরে আমি ঠিকই তোমার আমার ঘরের বকুরে আনবো, তুমি চিন্তা করো না। বাড়িতে আছেন কি? তোমার সঙ্গে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই সালামের মা, ওই দাও কেন আইছে? কি হয়েছে তোমার? ডাকাডাকি করতেছো কেন? কেন আইছে? ও আসসালামু আলাইকুম স্যার, কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা কথা বলেন, আমি চা নাস্তা না না করি। না, চা লাগবে না, চা খাবো না। এই ইয়া ভাই বসেন তো, আপনি সরালি ভাই বসেন না জায়গায়, চা খাবো না। হ্যাঁ ভাবি আপনিও বসেন, আপনার সাথে কথা আছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াইছি, বলেন কি করতে। সরালি ভাই আমি তো আসছি আপনার ছেলের সাথে, আর এই যে মিলন মেম্বার আছে না, মানে মেয়েটা ভালো এবং আপনার ছেলেটা ভালো, তো আমি তাদের দুজনের বিবাহের প্রস্তাব নিয়ে আসছি। আপনি কি বলুন, কি বলুন ভাবি? আমি আর কি বলবো মাস্টার সাহেব, সেলামের আব্বা এতে সব গার্জিয়ান, সেলামের আব্বা এই সব জানে। তাই নাকি? হ্যাঁ কি সরালি ভাই বলুন। কিছুদিন আগে মাইয়াটা বিয়া দিলাম, তখন আত্রা আমার খালি। তো ঠিক আছে স্যার, আমি যখন ইয়াটা লইয়া আইছেন, তো আমি আলহামদুলিল্লাহ আমি রাজি। তাহলে এখন আসি। হ্যাঁ কি এর আসি স্যার, চা নাস্তা করে যান। না না না, এখন না, আপনার সময় আরো নষ্ট করলাম। হ্যাঁ আসি। আসসালামু আলাইকুম।
মিয়া কই ও দুগু মিয়া আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম বাউ চেয়ারম্যান সাহেব আইছে এতক্ষণ এলে নাইলে বিচার কুম্বালা হয়ে যেত গা আই কও দুগু মিয়া তোমার ভাইয়ের মাথাত বাড়ি দিছো কে লেগা চেয়ারম্যান সাহেব আছে কও আশা করি কইতাম সত্য করে কইবা যা বলবা ন সত্য এবং সঠিক কথা কইবা আমার বাইরে কইছি ভাই আমার জায়গা সম্পত্তি আনি আমার ফেরত দিয়া দাও ওই তোর কোনো জায়গা হয় নাই পরে আমার বউ সহকারে করতে বার করে দিছে আমি কত জায়গাত গেছি কত মাসে তেজি গেছি আর কেউই আমার সঠিক কোনো পথ দেয় নাই তারপরে একজন জিগাইলাম ওই তুই যে বুদ্ধি ওলাটাতে বুদ্ধি লোক আচ্ছা পরে বিচারতে বুদ্ধি কারে গেছি পরে বুদ্ধি কে কয় তোকে বাড়ি ঘুরে আমি আঙ্গ বাড়ি বেলাবো কয় কে লেগে আইস আমি কই দেখেন কাহা শুনেন আমার ঘটনাটা তো এইলে সব ফিস করে শুনছে বুঝনা কয় তোকে বাড়ি কোনো লাড়ি লুড়ি আছে আমি কই না কা আমার তো কোনো লাড়ি নেই কা আমার মায় আমার লাগে একটা সেট ঠিক গেছে এই ফোন তো এই সেটটাতে কোনো কাম করছ কই না কই আজ কাম করবি এই ডানা কইয়া কয় টিয়া সারা বুদ্ধি দিতাম না আমি কই তো কাহা আমি তো গরিব মানুষ টিয়া দিমু করতে কয়টার বুদ্ধি বেছেন কয় 10টা তেলে 10,000 টাকার বুদ্ধি বেশি তা আমার 10টা টিয়া আছে এই 10টা টিয়া দিয়ে বুদ্ধি দিয়েছি কয় এই সেটটা আজ একটা কাম করবি কয় তোর 2টা ভাই না আমি কই হ কয় একটা ভাইয়ের মাথার মধ্যে ঠাস করে একটা বাড়ি মারবি আমি গিয়া ভাইয়ের মাথার মধ্যে ঠাস করে বাড়ি মারছি আমি কিন্তু মাংনা বাড়ি দিছি 10টার বুদ্ধি কিনা মেম্বার সব ভাইয়ের মাথার বাড়ি দিছি শুনছেন চেয়ারম্যান সাহেব বুদ্ধি মেয়ের কথা তুমি বাইরে বাড়ি মারছো হ বুদ্ধি মেয়ের আনার ব্যবস্থা করেন অক্ষণই সৈদার আছি সৈদার অক্ষণ ধরে বুদ্ধি মেয়ের লয় অক্ষণ ধরে লয়বা যাও জলদি যাও সারা গ্রামটা জ্বালায় লাগছে বুদ্ধি বেরো বেরোলি আরে স্যার খুব ফেসবুক লাগাই দিতেছে বুদ্ধি নিয়ে নষ্ট করছে গ্রামে। আরে চুপ করো সবারই নষ্ট করছে তোমরা ওর কথা ঘেরে একজনের পরে একজনের অত্যাচার করবা বুদ্ধি মেয়ে নামটা তো সুন্দর বুদ্ধি মেয়ে পেটটা তো সুন্দর খালি কুবুদ্ধিতে ভরা নাম তো সুন্দর বুদ্ধি মেয়ে একজন আরে কুবুদ্ধি দিয়া পাগল বানাইছো আর একজনের বুদ্ধি দিয়া জেল খাটতেছে শেষ পর্যন্ত এমন বুদ্ধি দিয়েছে 10টার বুদ্ধি দিয়া এই ভাই মাথা ফাটাইছো তোমার মতে সারা ইউনিয়নও তুমি জ্বালাই মারছ আর কোনো কি পাইছো টাল্টি বাল্টি চলতো না এখন আমি নতুন চেয়ারম্যান হয়েছি নতুন ভাবে যেমন ভালো করতে হইব আরে হ্যাঁ সব ব্যাংক আরে বউ তোমার বিচারের লাগে এত বড় দরবার করছি তোমার সূক্ষ্ম বিচার হইব আর বুদ্ধি মিয়ায় সারা গ্রাম যেরকম করে এই আজকে চেয়ারম্যান সাহেব গ্রামবাসী আজকে সবাই দেখব বুদ্ধি মেয়ের তো বিচার করার দরকার হ্যাঁ আমরা কি কোন আরে চুপ করো চেয়ারম্যান সাহেব কথা কইতাছে একটু সময় ইয়া দাও এই বুদ্ধি মিয়া চেয়ারম্যান সাহেব কি বলে উত্তর দাও এই এতদিন যা করি আইছো যাই করছো না করছো এখন থেকে এলা ক্ষমা দেওয়া কোনো টালি বালি চলতো না এখন কেমনে ভালো হইতে হইব সেই ব্যবস্থা করো শুধু নিজে ভালো হইলেই চলতো না এই গ্রামের 10 জন তোমার দেখে ভালো হয় সেই ব্যবস্থা করতে হইব পারবানি সবার এই মজলিসে বৈশা তবা কাটাও যে এই কাম আর করবা না ভালো হয়ে যাবে দেখো তাহলে একটা সুযোগ দিতে পারি আগে আমার দড়িটা ঢিল করে দিতে কর। এই তো রেডি করে দাও ওই তার দৌড় দিছিল না তা হেক বুদ্ধি দিতে দিতে আমার কোলে দৌড় দিল না। এই চুপ করো এই
চেয়ারম্যানের উপরে এত কথা কি সব করে বলছে চেয়ারম্যান সাহেব শোনেন, এবারকার মতন একটা সুযোগ দেন, তার সুন্দর জীবন ঘোরার মতন এবারকার মতন তারে ক্ষমা করে দেন, যাতে যেভাবে না না এখন ক্ষমা করা যেত না। কথা হইলো হ্যাঁ শুধু নিজে ভালো হইলে তো চলতো না, তারে দেখতে তারা 10 জন ভালো হয় এই সুযোগটা সবার কয় এবারকার জন্য মানে তার সুন্দর জীবন ঘোরার জন্য একটা সুযোগ দেন। চেয়ারম্যান সাহেব আসলে আমি জীবন ভর আমার ছেলে খালি কুকুর দিক দিয়েছি আর তেল হয়েছি, আর আমার বুধ দিয়ে খালি বলছে আপদটা বিপদটা গেছে। আচ্ছা আমি আপনার ঘরে কথা দিতেছি মাস্টার সাহেব, আমার মাফ করে দেন। আমি আর জীবনে কাউরে কোনো খারাপ বুদ্ধি দিতাম না, ভালো বুদ্ধি দিব। ভালো বুদ্ধি দিবা তো এই গ্রামে তোমার দেখে আরো 10 জন লোক ভালো হয়, এইটাও দায়িত্ব তোমার নিতে হবে। হ্যাঁ একেবারে খারাপ করছে না, এই যে কথায় আছে না সুরারা তো তফিল দিলে তফিল ঠিক দেয়, আমার এরকম একটা দায়িত্ব দিলেন আর কি। তবে আমি কথা দিতেছি আপনার অর্ডার আমি অক্ষর অক্ষরে পালন করবো। আর জানো এই ধরনের কথা আর যেন তোমার নামে না শুনি, ঠিক আছে? তোমার মাফ করে দিলাম, যাও। আচ্ছা আর আমি কইতাছি এই গ্রাম জুয়া খেলা চলতো না, গাঁজা খাওয়া চলতো না, মদ খাওয়া চলতো না, বাল্য বিবাহ চলতো না, অসৎ কোনো কাজ চলবো না। এলাকার তুমি যে কথাটা বলছো ভালো কথা বলছো, হ্যাঁ, ভালো কথা বলছে। এখন থেকে সে করতে পারে কিনা তাকে মাফ করে দেওয়া হইলো। আমাদের সময় এত সময় নাই, ইউনিয়ন অফিস থেকে এখন বলাইছে সেখানে একটা বিচার আছে, যাইতে হইব। বন্দিনিয়া সারা গ্রামবাসীরে তোমার মধ্যে বইলা দাও। গ্রামের গোলাবার তোমার গোলাবার তোমরা কি আমার লগে আছো না? চলো ওখানে বলে কোন জায়গায় জুয়া খেলা হইতাছে, দৌড়ায় দৌড় চেয়ারম্যান সাহেব এই যে হ্যাগো দুই ভাইয়ের একটা বিশৃঙ্খলা হয়ে গেছে গা। চেয়ারম্যান সাহেব আজকে হ্যাগো দুইজনরে কিভাবে মিল করবেন এটা দুইজন একত্র সংযোগ করে দেন আপনি। দুঃখ মিয়া তোমার ভাইয়ের মাথাতে বাড়ি মারছ, হ্যাঁ চিকিৎসাটা যা লাগে তুমি দিয়ে দিবা। আর আমরা কইতাছি জমি জমা হ্যাঁ যতদূর পাও না, ভাই তো ছোট ভাই না, জমি যা পাও না তার জমি জমা সব বুঝাই দিবেন। আর হ্যাঁ বউ তো নাই, হ্যাঁ একটা বিয়ে করে ঠিক আছে, মনে থাকবো নি। আর ধরো ভাই ভাই দণ্ড দণ্ড আমি যদি না শুনি, ঠিক আছে? সার মানুষ আমরা মিলাই দেন, আমরা কিছু আপনি তো ওনার ছোট, আপনি বুদ্ধি নিয়ে আর বুদ্ধি যে কাজ করছেন এটা তো ঠিক না, এটা বুঝলেন একটু আগে। বুদ্ধি নিয়ে নিজে ভুল শেয়ার করছে, তো এই ভুল করেন না। উনি তো আপনার বড় ভাই, ওনার কাছে আপনার ক্ষমা চান যে ভাই আমি আর এই কাজ করতাম না। তুমি আমার মাফ করে দাও। আপনি ছোট ভাই, হ্যাঁ আপনার ছোট ভাই, আর বুদ্ধি না, যদি বুদ্ধি থাকতো তো 10 টাকা দেখে আর বুদ্ধি কিনে না। অনেকজন এই কাম করে লাইছে, এটা ভুল করছে। আপনি কাম করেন, তার প্রাপ্য সম্পত্তি যা আছে তার আমি ঠিক মতো বুঝাই দেন। আর হ্যাঁ বউ নাই, তার একটা বিয়ে করা দেন, আমি তুর্তি করেন, গ্রামবাসীকে দাওয়াত দেন, আমরা দাওয়াত দেন। আচ্ছা কই যাইতাছ? বাবার বাড়ি। বাবার বাড়ি যাওয়ার জন্য যাও, রাইতের আগে বাইতেও। আচ্ছা যাও, সুন্দরবন যাও। কাছে বাবা ঢেলা লাগবে বাবা 50,000। এইটা কি কর বাবা? ব্যবসা করবো বাবা শহর গিয়া। আরে ব্যবসা করবি পরশু দিন না তোরা 50,000 টাকা দিয়ে দিলাম। আরে বাবা যেটা দিছে ওইটা বাবা কিছু হয় না। কি
কিছু হয় না আজকে আবার তোরে টিয়া দিতাম আমি টিয়াটাও দিতাম না দিতে হইবে বাবা। আরে তোরে টিয়াটা দিমু কইতে তোরে কইরা তো আমার জায়গা তুমি যা আছিল সব বেচে শেষ করে লাইছি আবার তোরে আমি টিয়াটা দিমু কইতে আমার বাড়ি বিটা ছাড়া তার কোনো জায়গা হই নাই টাকা বাবা দিতে হইবে ভয়জনে বাবা বাড়ি বিটা বেচে হলে বাবা টাকা দিতে হইবে। কি কর এই হারাম দাদা কি কর তুই হ্যাঁ আরে তোরে কইয়া আমার জায়গা সম্পদ যা আছিল আমি সব শেষ করছি ওরে তুই আমার কইতাছ আমি বাড়ি বেচে তোরে টিয়া দিতাম পারো তুই বাইতে আমি তোর হুতের মতো তোর চেহারা দেখতে চাই না আর আমার জীবন বাচ্চা থাকতে আমি তোরে আমার বাড়ি বিটা বেচে চাইরা না পয়সা দিতাম না। তখন আমি বাবা ছিলাম ছোট তখন বাবা তুমি 10 টাকা দিয়া বাবা আমার দোকানে বাড়াছো দোকান ছিল বাবা অনেক দূরে আইসা দেখি বাবা স্কুলের সময় নাই বাবা আমারে খারাপ করার নষ্ট করার কারিগর বাবা তুমি বাবা তোমার প্রয়োজনে বাবা তোমার এই বাড়ি বেচছে বাবা আমার টাকা দিতেই হইব। এইবার ঠিক করছস আরে তোরে কইয়া তো আমার সব শেষ করছি আরে তোরে আমি বাড়ি বেচা দিব আমি একবারই কইছি আমি তোরে আমার বাড়ি বিড়ে বেচা সাইডা পয়সা দিতাম না আমি যদি জীবিত থাই আমি তোর মুখে দেখতাম সেটা তুই বাইতে পারো আমার বাইতে পারো যদি তুমি বাবা বাড়ি বিড়া বেচছে বাবা টাকা না দাও তাহলে বাবা এই পৃথিবীর মধ্যে বাবা আর তোমার বাচ্চা থেকে বাবা কোনো লাভ নাই তুমি বাবা মরে গেলে বাবা আমি নিজেই বাবা আমি বেচছে বাবা আমি লইতে পারবো এই তোমার বাচ্চা থেকে বাবা কোনো লাভ নাই। আলী ভাই তোমার হলারা শুরু বালাতে টিয়া পয়সা দিয়া এই খারাপ বানাইছো গোষ্ঠা তো আপনার যদি আগে থেকে স্কুলে পড়াইতেন তো আপনার আজকে এই অবস্থা হয় শীতকাল হয়েছে ঠিক তোমরা ঠিক কইছো ভাই আমি বড় ভুল করে লাইছি আমার ভূতের যদি আমি শুরু থাকতে লেখাপড়া করাইতাম আর আমি মানুষের মতো মানুষ করতাম তাইলে মনে হয় আজকে তুমি এই দৃশ্য আমার দেখতে হইতো না আনো না আলী ভাই আনো না কোনো লাভ হইছে তোমার হলারা শুরু বালাতে খারাপ বানাইছো তুমি না পরে করাইতা তাহলে এমন হইতো না আলী ভাই কালতাছো না তুমি কামতাছো ঠিক কইছো আমি আমার ভুলের কারণে আমি সমস্ত গ্রামবাসীরা দাঁড়ায় যাই আমি সেই ভুল করছি আমার মতো ভুল রে আমার মতো ভুল রে এই জগতে কেউ করে না কেউ যে না করে দেখছেন ভাইরা এই যে পোলা কিন্তু তো এখনের মতো নয় তো কি অবস্থা হইব আপনার তো সবার বলাবার সাবধান করে স্কুলে পড়েন বুঝলেন আচ্ছা ঠিক আছে আপনার কোনো স্কুলে পড়ায়